দেশে আইনের প্রচলিত আইন অনুযায়ী আপনাকে 24 ঘন্টার বেশি একটা নাগরিককে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে রাখতে পারে না। আপনার 4টা আয়নাগর, সবচেয়ে ভয়াবহ হচ্ছে টিএফআই, যেটা আমরা এর আগে দেখেছি। এখানে আমরা মনে হচ্ছে যে শ্রেণীভেদে কিছু কিছু বন্দীদেরকে তারা ক্লাসিফাই করেছে এবং এখানেও অমানবিক। আজকে জিআইসি যেটা, এটাও অমানবিক হয়েছে। কারণ একটা মানুষকে যখন আপনি দিনের পর দিন বন্দী করে রাখবেন, একটা মানুষকে যখন আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখবেন, আইনের সহায়তা লাভ থেকে যখন তাকে বঞ্চিত করবেন, এটা সবটাই কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। অতএব আপনাকে কোন সেলে কিভাবে রাখলো, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কতদিন রাখলেন, কি প্রক্রিয়া রাখলেন। একটা নাগরিককে যখন আপনি আইন থেকে বঞ্চিত করছেন, তার পরিবার থেকে বঞ্চিত করছেন, লিগ্যাল ডিফেন্স থেকে যখন বঞ্চিত করছেন, এইটাই হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। কোথায় রাখলেন, দাঁড় করায় রাখলেন নাকি শুয়ে রাখলেন, এটা তো ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি কোথায়, কিভাবে, কতদিন পর্যন্ত একটা নাগরিককে আপনি আটকে রাখলেন, তার স্বাধীনতা, তার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আজকের যে জিআইসিটা আপনি দেখেছেন, সেখানেও কিন্তু দেখবেন যে তাদেরকে যাতে তাদের সাউন্ড প্রুফ থাকে, রুমটা যাতে সাউন্ড প্রুফ থাকে, যাতে তাদের কোনো কান্নার আওয়াজ যাতে বাইরে যেতে না পারে, সেই কারণে তাদের এক্সজস্ট ফ্যান, ভারী এক্সজস্ট ফ্যান, এবং কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, এরকম একটি প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তো সেইটি কোনটি কত বড়, কোনটি কত ছোট, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের একজন নাগরিককে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রাখতে পারেন না। দেশে আইনের প্রচলিত আইন অনুযায়ী আপনাকে 24 ঘন্টার বেশি একটা নাগরিককে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে রাখতে পারে না। আপনি যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো নাগরিককে আটকে রাখবেন, অতএব সেই বিষয়ে আর কোনো যুক্তি আপনার চলে না। আপনি এই ব্যাখ্যা আপনাকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ যারা তৎকালীন রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেক নাগরিককে তাদেরকে এটার জবাব দিতে হবে। কি কারণে এই নাগরিককে আপনি আটকে রেখেছিলেন, কি কারণে আপনার জন্য এই আইনাগরের প্রয়োজন হয়েছিল, এই ব্যাখ্যা কিন্তু তারা দিতে হবে। এই ব্যাখ্যা কিন্তু প্রসিকিউশন দেবে না। আজকে জিআইসিতে ছিল 26টা, টিএফআই ছিল 29টা, আজকে ছিল 26টা। আর আরো কিন্তু 2টি আইনাগর আছে। একটা হচ্ছে র্যাব 2তে, যেখানে আপনার ইলেকট্রিক চেয়ার বসানো হয়েছিল নির্যাতন করার জন্য, সেটা আমরা এখনো পরিদর্শনে যাইনি। আরেকটা আছে আপনার ডিবির একটা টিএফআই সেল আছে, সেটাও কিন্তু আমরা সিলগালা করে রেখেছি, সেটাও কিন্তু আমরা পরিদর্শন হয়তো ভবিষ্যতে আমরা করব।